নমস্কার বন্ধুরা, আবার একটি ছোট্ট ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল আমি উঠেই জানলাটা খুলে দিচ্ছি। আমাদের সকাল হয়ে গেছে। সকাল হওয়া মানেই এরপর বিছনা গোছানো, ওদের খাওয়ানো দাওয়ানো এইসব করতে হবে। আজকের দিনটা আমরা একাই কাটাবো। একা বলতে আমি আর আমার দুই দুষ্টু। সকাল সকাল উঠে এই যে মশারি গুটিয়ে নিলাম, বিছনাটাও আগে গুছিয়ে নেব। আর আমরা তিনজনই একা আছি। ওদের ঠাম্মি গেছে দেশের বাড়িতে চাষের কাজের জন্য, যার জন্য আমাদের তিনজনকেই কাটাতে হচ্ছে। আমার বোনেরা আসছে মাঝে মাঝে আমাকে হেল্প করতে, কিন্তু ওদেরও পরীক্ষা, সবসময় আমার সাথে থাকতে পারছে না। রাত্রেও একাই থাকছি দুটো দুষ্টুকে নিয়ে। যাই হোক, এরপর আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি। প্রথমে বিছনাটা গুছিয়ে দিচ্ছি। আর বিছনা গোছানোটা অনেক ঝক্কির, কারণ ওরা বারবার বিছনায় উঠতে চায়। সেই অবস্থায় আমাকে বিছনাটা তাড়াতাড়ি সামলে নিতে হয়, ওদেরকে সামলাতে সামলাতে। আর এটা করতে করতে আমি রান্নার কাজটাও করে নিই। তবে আমার সাথে ওরা খুব ভীষণভাবে কোঅপারেট করছে, কারণ ওরা হয়তো বুঝতে পারছে যে মা একা আছে। কান্নাকাটি করছে, বাচ্চারা তো দুষ্টুমি তো করবেই। তার সাথে সাথে দেখো আমি রান্নাবান্নার কাজও করে নিচ্ছি। ভাত ডাল যেটা ওদের ম্যান্ডেটারি জিনিস, সেইগুলোই আমি বেশিরভাগ রান্না করছি। আর সেরকম স্পেশালভাবে কিছু করা হচ্ছে না। আমি তারপরে চা খেতে খেতে ওদেরকে ব্রেকফাস্টটাও করিয়ে দিলাম। তার আগে অবশ্য ওরা দুধ খেয়েছে। আর ফাইনালি এরপরেই ওরা ঘুমিয়ে পড়বে খেয়ে দেয়ে। আর দেখো আমিও চান টান করে চলে এসেছি পুজো দিতে। পুজোর কাজ সামলে বাকি ঘরের কাজ করি। আর ঘরের কাজের মধ্যে এটা আমার একটা প্রধান কাজ, যেটা দিনে আমাকে 10 বার করতে হয়। তাও আমি চেষ্টা করি যতটা কম করার, মানে ওরা যতবার আসে ততবার ছড়িয়ে দেয়, আমি ততবার ওটাকে গোছাই। যাই হোক, এরপরে আবার ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আনলাম, কারণ খুব ওয়েদার খারাপ, বারবার বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে। তো এবার ডিসাইড করেছি আর ছাদে বারবার যাবো না ছোটো বাচ্চাদের নিয়ে। তো যতটা পারবো গুছিয়ে নেবো। এদিকে যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই দেখো কাজ করতে করতে পাশ থেকে দুষ্টুটা কথা বলছে। বলো আমার চানু হয়ে গেছে, তাই তো? আমরা এবার খাও খাও করবো, ঘুমো হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওয়েদারটা খুবই খারাপ, আজকে প্রচুর মেঘ করছে, বৃষ্টি হচ্ছে। আর এই দেখো ফাইনালি আমি এখন ওদেরকে খাওয়াতে বসে পড়েছি। আর রীতিমতো ওরা ছোটাছুটি করবে আর আমাকে ওদের পিছনে খাওয়ার নিয়ে ছুটতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ খেলনাগুলো, ওগুলো বারবার ছড়াবে। আর এই ফোনটা থাকলে সব সময় ওরা ফোনটা ধরতে যাবে। এই রকম সারাক্ষণ ওরা দুষ্টুমি করে আর আমি ওদেরকে ধরি। এই দেখো কিছুক্ষণ আগেই আমি সব গোছালাম, তোমরা দেখেছো। আর এরা দুজন উঠতে না উঠতেই সব ফেলে দিয়েছে, পুরো গামলাটা ফাঁকা। এই হয়, এখন খাওয়াচ্ছি, ওরা পুরো একদম খেলনা ঢেলে দিয়েছে। আবার কি রাগ হয়ে গেল। এসো এসো আমার কাছে, এসো এসো। এরপরে ক্লাস ছিল, আমি ক্লাস করতে ব্যস্ত হয়ে গেছিলাম স্টুডেন্টদেরকে নিয়ে। আর এই দেখো না আমার ছোটো দুষ্টুটা বারবার এরকম খাটের সাইডে উঠে পড়ছে, জানো তো। আমি সারাক্ষণ টেনশনে থাকি কখন কি পড়ে যাবে, মাথা ফেটে যাবে, এইটাই একটা ভয়। তাছাড়া সেরকম ভয়ঙ্কর দুষ্টুমি ওরা কিছু করে না। এদেরকে নিয়ে এইভাবে সন্ধ্যেটা কেটে গেল। তারপরে ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমিও ফাইনালি এবার চুল টুল বেঁধে শুতে চলে যাব। আর আমি প্রত্যেক দিন রাত্রেই চুলটা ভালো করে পরিপাটি করে বেঁধেই রাত্রে শুতে যাই। কোনো দিন এরকম চুল এলোমেলো বা খুলে অতটা শুই না। চলো গুড নাইট, আবার দেখা হবে।